জয় গৌর ভক্ত ভগত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়। শুনিলে চৈতন্য কথা ভগতি লাভ হয়। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা অষ্টম পরিচ্ছেদ। প্রভু কহে, শ্রেয় মধ্যে কোন শ্রেয় জীবের হয় সার। রায় কহে, কৃষ্ণ ভক্ত সঙ্গ বিনা শ্রেয় নাহি আর। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ্য পূজ্যপাদ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে শ্রী শ্রী রায় রামানন্দের সঙ্গে শ্রী শ্রীমন মহাপ্রভুর কথনের মাধ্যমে জীবের একান্ত কিছু শ্রেয় প্রেয় ইত্যাদি বিষয়ে সিদ্ধান্ত স্থাপন করছেন। বর্তমানে জীবের সর্বোত্তম শ্রেয় কি সে সম্বন্ধে শ্রীমন মহাপ্রভুর প্রশ্নের উত্তরে রায় রামানন্দ যা বলছেন সে সম্বন্ধে ইতিপূর্বে আমরা যৎকিঞ্চিৎ আস্বাদন করেছি। অনাদি জন্ম সঞ্চিত বাসনায় জীব যে কৃষ্ণ ভুলে সংসারে মত্ত হয়ে আছে, অর্থাৎ ভবরোগগ্রস্ত জীব, তার যে পরম কল্যাণ একমাত্র ভগবৎ পাদপদ্ম সেবা লাভ। ইতিপূর্বে বলা হয়েছে, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, তাহার প্রভাবে মায়া পিছাসী পালায়। তো সাধু বৈদ্য, সাধুরূপ বৈদ্যের যদি সে সঙ্গ অর্থাৎ কৃপা প্রাপ্ত হতে পারে, তো সে সাধু, প্রকৃত সাধু শব্দে কি বুঝায়, সাধু কাদের বলা যায়, সে সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতের কথার উক্তি প্রচ্ছিত কৈতবেষু সাধুষু বৈষ্ণব দর্শনিকার সাধুর যে সংজ্ঞা করেছেন, কৃষ্ণ ভজন করলেই সে সাধু হতে পারে না। কৃষ্ণ ভজে চতুর্বর্গ বাসনা যদি বিদ্যমান থাকে, তাহলে তার নাম কপটতা। কপটতা থাকলে বাহ্যিকভাবে যতই সে কৃষ্ণ ভজন করুক না কেন, সে যথার্থ সাধু হতে পারবে না। অজ্ঞান তমের নাম কহিয়ে কৈতব ধর্ম অর্থ কাম মোক্ষ বাঞ্ছা এইসব। তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হন অন্তর্ধ্যান। কিছু কিছু বাসনা তাহা ভক্তির পুষ্টি করে না, ভক্তিকে শিথিল করে, ভক্তিকে হয়তো বিস্তৃত করিয়ে দিতে পারে, ভক্তিপথ চ্যুত করে দিতে পারে, কিন্তু পুনরায় তার আবার ভক্তিপথে প্রতিষ্ঠিত হয়ে ভক্তি যাজন করে ভগবৎ পাদপদ্ম সেবা লাভের সম্ভাবনা থাকে।
কিন্তু মুক্তি বাসনা, আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, মুক্তি বাসনাকে গোস্বামীপাদ সর্বশ্রেষ্ঠ কপটতা বলেছেন। যে বাসনার থেকে কৃষ্ণ ভক্তি সম্যক রূপে অন্তর্ধান হয়ে যায়, ভক্তি শূন্য হয়ে যাবে সে। শ্রীরূপ গোস্বামীপাদ ভক্তিরসামৃত সিন্ধুতে বলেছেন, ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিচাসে নিধি বর্ততে। মহাজন বলেছেন, যে হৃদয়ে ভক্তি মুক্তি বাসনার উদ্দৃষ্টা চণ্ডালিনী অবস্থান করে, অপবিত্র স্থানে অপবিত্র ব্যক্তির সান্নিধ্যে কখনো শুদ্ধ পবিত্র ব্যক্তি তাহারা অবস্থান করতে পারেন না। তা ভক্তি দেবী হচ্ছেন সাধ্বী ব্রাহ্মণী, কাজেই শুদ্ধ হৃদয় ব্যতীত তিনি কখনো সেখানে আবির্ভূত হতে পারেন না, অবস্থান করতে পারেন না। এখন যার হৃদয়ে ভক্তি অর্থাৎ জড়জাগতিক ভোগবাসনা এবং মুক্তি অর্থাৎ পারমার্থিক ভোগবাসনা বিরাজমান থাকে, সে হৃদয়ে কখনো ভক্তি দেবী যেতে পারেন না, যান না। সে বাহ্যিক ভাবে যতই কৃষ্ণ ভজন করুক না কেন, সে ভক্তি লাভ করতে পারে না, যার জন্য সে প্রকৃত সাধু হতে পারে না। তাই সাধু বলতে বলা হচ্ছে, সাধু তাদেরই বলা যাবে যার হৃদয়ে বাসনা নির্মুক্ত, নিজের জন্য কোন রকম বাসনাই, বাসনার কথা, বাসনার আভাসও যাহার হৃদয়ে নাই, সেই ইহলৌকিক হোক পারলৌকিক হোক, কোন রকম বাসনা থাকবে না। একমাত্র একটাই তার বাসনা, যে তার স্বরূপানুবন্ধী যে কর্তব্য কর্ম বা সেবা, সেবার মাধ্যমে সেব্যের সুখবিধান। এই বাসনাকেই কপটতা বলা হয়েছে। তার মধ্যে মুক্তি বাসনাই হচ্ছে সবচেয়ে বেশি কপটতা। এই কপটতা শূন্য হৃদয়ে যার, তিনি হচ্ছেন সাধু, আর তিনি কৃষ্ণ পাদ পদ্মকে পর্যন্ত বশীভূত করতে পারেন। শ্রীমদ্ ভাগবতের 11 স্কন্ধে শ্রী গোবিন্দজি উদ্ধবকে বলেছেন, সাধুরাই আমাকে বন্দী করতে পারে, আমাকে বশীভূত করতে পারে, এতাদৃশ সাধুরা, অন্য কেউ আমাকে বশীভূত করতে পারে না। এই যে প্রেমে তিনি বশীভূত হয়ে যান, বন্দী হয়ে যান, সাধুর হৃদয়ে তিনি আবদ্ধ হয়ে যান, এই যে বন্দী দশা, এটি কিন্তু কারাগারের বন্দী নয়, কোন দণ্ডপ্রাপ্ত আসামির যে বন্দী দশা সে অবস্থা নয়, এটি হচ্ছে প্রেমের বন্ধন। তার প্রেম সেবা বাসনায় তিনি বশীভূত হয়ে তানার অধীনতা স্বীকার করে নেন, আর সেই যে অধীনতা স্বীকার করেন, বশীভূত হয়ে যান, বশীভূত হয়ে তিনি পরম আহ্লাদিত হন, পরম সুখী হন। তাই ভক্তবৎসল ভগবান ভক্তের রজ্জুতে, মানে ভক্তি রজ্জুতে, প্রেম রজ্জুতে তিনি বাধা পড়ে যান। সেই প্রেম সেবা গ্রহণের নিমিত্ত তানার হৃদয়ে যে আকাঙ্ক্ষা, যে লালসা প্রকটীভূত হয়, তাহা চরিতার্থ করবার জন্যেই তিনি ভক্তের বশীভূত হয়ে যান। তাহা আনন্দময়, আনন্দের। তাই অখিল ব্রহ্মাণ্ডপতি
বাল গোপাল তিনি ব্রজেশ্বরী মা যশোমতীর ভক্তি দাম বন্ধনে নিজেকে ধরা দিয়েছিলেন। সেই ভগবান তিনি বলেছেন, মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদম। হরিগুণগানে ভক্ত যেখানে মুখর হয়, ভগবান সেখানেই থাকেন। শুধু থাকেন তাই নয়, দাঁড়িয়ে থাকেন আর তোর কথাকে মর্যাদা দেবার জন্য মর্যাদা দেন। তো এই যে হরিগুণগানে মত্ত ভক্ত মুখর, প্রেমানন্দে অর্থাৎ প্রেম সেবা বাসনায় অভীষ্ট শ্রী ভগবানকে, কারণ তার যা কিছু চেষ্টা সমস্ত অভীষ্টের সুখের নিমিত্ত। হরিগুণগান কীর্তন তারও অন্তরালে কোন রকম তার বাসনা নাই। লাভ পূজা প্রতিষ্ঠা ইত্যাদি কত রকমের বাসনা কত সুপ্ত ভাবে হৃদয়ের অভ্যন্তরে লুকায়িত থাকে, কিন্তু ভগবানের নিকট তো কোনো কিছু লুকানো নাই। সেই সমস্ত স্থলে তিনি কিন্তু যান না। আমার ভক্ত যেখানে গান করেন, ভক্ত অর্থাৎ বাসনা শূন্য হৃদয় যে ভক্ত, সেই ভক্ত। তা ভক্তি লাভের মূল উপায় বা মূল কারণ হইতেছে এ জাতীয় সাধুর সঙ্গ। আর এ জাতীয় সাধু যার হৃদয়ে কোনো বাসনা নাই, তিনি সর্বত্রই অভীষ্টের দর্শন প্রাপ্ত হন। বাসুদেবং সর্বম, এই যে প্রকৃত তথ্য, এই প্রকৃত সত্য তাহার নিকট প্রকাশিত হয়, উদ্ভাসিত হয়। কাজেই সর্বত্র তানার অভীষ্টদেব, তানার কাছে কেউ আপন পর নাই, কোনো ভেদ জ্ঞান নাই। সকলের কল্যাণের নিমিত্ত তিনি তার যে সেই অভীষ্ট ভগবত গুণানুগান তাহাই করেন, সকলকে ভগবত উপদেশ প্রদান করেন। এই জাতীয় সাধুর সঙ্গেই ভগবানের কৃপা পাওয়া যায়। তাই তো ভক্তির অসাম্মিত সিন্ধুতে ভগবত ভজনের যে সোপান নির্দেশ করা হয়েছে, যে স্তর নির্দেশ করা হয়েছে, তাতে প্রথমেই বলা হয়েছে আদৌ শ্রদ্ধা তত সাধু সঙ্গ। এটি হচ্ছে ভক্তির আসল পথ। অর্থাৎ সোপান অতিক্রম করে যদি অগ্রসর হওয়া যায়, তাহলেই যথাস্থানে পৌঁছানো যায়। একের পর এক স্তর অতিক্রম করে সাধনার মাধ্যমে যোগ্যতা লাভ করে পরবর্তী স্তরে উন্নীত হয়ে এইভাবে যদি সে অগ্রসর হতে থাকে, তাহলে তার কোনো দিক দিয়ে কোনো কমতি থাকে না। সে যোগ্য হয়েই অগ্রসর হতে থাকে। তাই প্রথমেই শ্রদ্ধা। ভক্ত ধ্রুব যখন 6 মাস তপস্যার পরে সিদ্ধি লাভ করে ভগবানের দর্শন পেলেন, প্রথমে তো তিনি পিতৃ কোলে উঠবার জন্যে তার মনে যে বাসনা জেগেছিল, তার পিতার জ্যেষ্ঠ পুত্র, সে অধিকারী, কিন্তু বিমাতার বাক্যবান তাহাকে সে অধিকার থেকে বঞ্চিত করে দিয়েছিল। এবং সেই সঙ্গে সঙ্গে বিমাতা যেভাবেই হোক
তাকে ভগবত ভজন করে তার বিচারে বা তার যুক্তিতে যে যোগ্যতা সেটি লাভ করতে বলেছিল। অর্থাৎ এই দেহ ত্যাগ করে আমার গর্ভে জন্মগ্রহণ করে আমার পুত্র রূপে আসলে তবেই তুমি এই স্থান লাভ করতে পারবে। তো সেই ক্ষোভ, সেই দুঃখ, সেই বাসনা পূর্তির নিমিত্তই তিনি শুরু করেছিলেন তপস্যা। কিন্তু 6 মাস যজ্ঞগুরুর কৃপা প্রাপ্ত হয়ে তার নির্দেশে যজ্ঞ সাধনা, গুরুদেব ঠিক যেরকম নির্দেশ দিয়েছেন পুঙ্খানুপুঙ্খরূপে তাহা পালন করেছেন। তাই 6 মাসে যখন সিদ্ধি লাভ করলেন, ভগবত দর্শন পেলেন, তখন কিন্তু তাহার চিত্ত ভজন শুরুর প্রথমে যে অবস্থা ছিল তা থেকে অনেক অন্যরকম হয়ে গেছে। এখন আর তার কোনো কিছু বাসনা নাই। রাজ্য সম্পদ, স্বর্গসুখ, ব্রহ্মানন্দ, মুক্তি কিছুই তিনি চাইছেন না। এমনকি যে ভগবানকে পাওয়ার জন্য সকলে সাধনা করে সে ভগবানকেও তিনি চান না। যা করলে ভগবান সহজলভ্য হয়ে যান সেই যে উপায়, সেই উপায়কেই তিনি চেয়ে বসলেন। তা হইতেছে ভক্ত সঙ্গ। তাই তিনি ভক্ত সঙ্গই প্রার্থনা করলেন। ভক্তিং মুহু প্রবহতাং তৈমে প্রসঙ্গ ভুয়াদনন্ত মহতা মমলা শয়ানাম জেনাঞ্জস্বল্লন মুরু ব্যাবসং ভবাব্ধিং নিশ্চে ভবদ গুণ কথা মৃত পান মত্ত। হে অনন্ত, তোমার চরণে আমার এটি একান্ত প্রার্থনা যে শুদ্ধ চিত্ত অমলাত্মা ভক্ত তোমার পাদ পদ্মে ভক্তি বহন করেন। ধ্রুব মহারাজ যে কোনো ভক্ত সঙ্গ চান নাই। যে ভক্তের সঙ্গ যথার্থ তাহার ভগবত প্রাপ্তি হয়ে যায়, ভগবত প্রাপ্তি করিয়ে দেয়। তদজাতীয় ভক্ত, শুদ্ধ চিত্ত অমলাত্মা, তাদের চরণ প্রান্তে বসে বসে যেন তোমার কথা রস নিরন্তর পান করতে পারি। ভগবান যদি প্রশ্ন করেন আমার কথা রস তুমি পান করো, তা আস্বাদন করো, শ্রবণ করো, তাতে তোমার কি লাভ হবে? বলছেন তার ফলে আমি এই ভয়ঙ্কর সংসার সাগর অনায়াসে পার হয়ে যেতে পারবো। আমার সংসার সাগর পারের জন্য তোমাকেও চিন্তা করতে হবে না। অর্থাৎ সংসার থেকে আমাকে তোমাকেও উদ্ধার করবার অপেক্ষা থাকবে না। তোমার কথারস আমি যদি আস্বাদন করতে পারি, তাদৃশ সাধুর চরণ প্রান্তে আনুগত্যে, তাহলে স্বাভাবিকভাবে সংসার সাগর উত্তীর্ণ হয়ে যাব। তোমার কথারস পানের ইহাই হচ্ছে মহিমা। মদমত্ত অবস্থায় নেশার ঘরে যেমন মানুষের বাইরের সুখ দুঃখের কোনো অনুভূতি থাকে না, এমনকি নিজেরও কোনো স্মৃতি থাকে না, সেই রকম কৃষ্ণ মদিরা পানে মত্ত হলে, অর্থাৎ কৃষ্ণের কথা রসে যদি মত্ত হয়ে যেতে পারে, সেই কথা রস যদি সে পান করতে পারে, তাহলে তার সমস্ত বাহ্যিক স্মৃতি দূরীভূত হয়ে এক অভিনব আনন্দ সাগরে সে নিমজ্জমান হয়ে যায়। তো
সেই রকম কৃষ্ণ মদিরা পানে মত্ত হলে কৃষ্ণ ভক্তের বাইরের কোনো প্রাকৃত সুখ দুঃখের কোনো অনুভূতিই থাকে না। দেবাদিদেব মহাদেব তাই নারদকে বলেছেন, কৃষ্ণ ভক্তি সুধা পানাৎ দেহ দৈহিক বিস্মৃতে তেষাং ভৌতিক দেহেপি সচ্চিদানন্দ রূপতা। এই কৃষ্ণ ভক্তি সুধা অর্থাৎ কৃষ্ণ কথা রস পান করলে কি জাতীয় মত্ততা আসে? জাগতিক মদের তো তার শরীরের স্মৃতি ভুলিয়ে দেয়, সমস্ত কিছু ভুলিয়ে দেয়, ক্ষণিকের নিমিত্ত। আর কৃষ্ণ ভক্তি সুধা পান করলে তারও দেহদৈহিকের স্মৃতি বিস্মৃতি হয়ে যায়, কিন্তু বিস্মৃতি হলেও তারপরেও তার এই যে পাঞ্চভৌতিক দেহ তাহাকে অবিনশ্বর করে দেয়, সচ্চিদানন্দময় হয়ে যায়। সেই কথারূপ রস পানে, সেই কথারূপ রসের যে আনন্দ তাহার সেই পাঞ্চভৌতিক দেহের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে তাহাকে আনন্দময় করে দেয়। নিরন্তর ভক্তি, কৃষ্ণ ভক্তি সুধারস পান করতে করতে ভক্তের দেহ দৈহিক এর কোনো কিছুই স্মৃতি থাকে না। নিরন্তর পান করতে করতে সেই নিরন্তরতার মধ্যে যেন ছেদ না আসে, তবেই পাঞ্চভৌতিক দেহ সচ্চিদানন্দময় হয়ে যায়। সদা সর্বদাই সেই কথা রসে মগ্ন, শ্রবণেন্দ্রিয়ের মাধ্যমে কথারস শ্রবণ করে যে হৃদয়ে ধারণ করে নিয়েছে, সেই রসে সে এমন মগ্ন হয়ে যায় যার জন্য তার এই পাঞ্চভৌতিক দেহ সচ্চিদানন্দময় হয়ে যায়। তখন তার স্পর্শে যিনি স্পর্শ করেন, সেই স্পর্শ যদি পাওয়া যায় তাহলে তার ভিতরেও সেই রসের যে শক্তি, কথা রসের শক্তি তাহার সংক্রামিত হয়ে যায়, সঞ্চারিত হয়ে যায়। অর্থাৎ তাহার যে আবেশ, প্রেমাবিষ্টতা তা তার মধ্যেও সঞ্চারিত হয়ে যায় বিদ্যুৎ প্রবাহের ন্যায়। ভগবানের আনন্দ যারা পরিবেশন করেন তাদের সঙ্গই জীবের একমাত্র কাম্য। কেননা আনন্দই তো সকলে চায়, আমরা সকলে যথার্থ আনন্দই চাই, সুখ চাই, কিন্তু সে সুখের যে প্রকৃতি কি, কোথায় পাওয়া যায় সে সম্বন্ধে আমাদের ধারণা নাই। তাই সুখান্বেষণে ভ্রান্ত হয়ে নিরন্তর পরিভ্রমণ করিতেছি। সুখদেব গোস্বামী পাদ শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধে বলছেন, জীবের অনাদিকালের যে জন্ম মৃত্যু প্রবাহ বন্ধ হয়ে যাবে, অর্থাৎ মায়ার বন্ধন মোচন হয়ে যাবে। যদা হি মহাপুরুষ পুরুষ প্রসঙ্গ, মহাপুরুষ পুরুষ প্রসঙ্গ, এখানে মহাপুরুষ বলতে ভগবান। সেই মহাপুরুষ অর্থাৎ ভগবানের যারা পুরুষ অর্থাৎ ভক্ত, সমর্পিত আত্মা, ভক্ত সাধু বৈষ্ণব, তাদের সঙ্গে যখন প্রসঙ্গ হবে তাহলেই এই অনাদিকালের যে জন্ম মৃত্যু প্রবাহ তাহা বন্ধ হয়ে যাবে। জীব সেই ভবসাগরে ভাসমান তো ভেসে ভেসে বেড়াচ্ছে জন্ম মৃত্যুর প্রবাহের মধ্যে দিয়ে।
তাই কবিরাজ গোস্বামী পাদ একটা দৃষ্টান্ত দিয়েছেন, নদীর প্রবাহে জইছে কাষ্ঠ লাগে তীরে। নদীতে বহমান কাষ্ঠখণ্ডগুলির মধ্যে স্রোতে ভাসতে ভাসতে কখনো সে তীরে সংলগ্ন হয়ে যায়, আটকে যায়। একখানা কাষ্ঠ নদীর স্রোতে ভেসে যাচ্ছে, কতকাল থেকে যে ভাসছে কে জানে, অনাদিকাল থেকে ভাসছে। কিন্তু অনাদিকাল থেকে ভাসছে ঠিকই, অনাদিকাল থেকে ভাসছে বলে সে অনন্তকাল ভাসবে এমন কোনো কথা নয়। তার অনন্তকাল ভাষার কথা নাই, অনন্তকাল সে ভাসবে না, এর বিরাম আছে। তার ভাষা বন্ধ হয়ে যাবে কখন? যদি সে তীরের আশ্রয় পায়, তীরের সান্নিধ্য পায়। অর্থাৎ ওই কাঠখানা যখন নদীর তীরে ঠেকে যাবে তখন তাকে আর ভাসতে হবে না, সে তখন তীরের আশ্রয় পেয়ে গেল। এখানেও ঠিক তেমনি জীব অনাদিকাল থেকেই এই জন্ম মৃত্যুর স্রোতে ভাসমান, ভেসে চলছে, ভেসে চলছে। কতদিন ভাসছে তার কোনো ঠিকানা নাই, কেননা অনাদিকাল থেকে। জীবের এই ভাসমানতা ইহা অনাদি বটে, কিন্তু অনন্ত নয়, এটি শান্ত। এই ভাসমানতার বিরাম আছে। কখন বিরাম আছে? যখন সে যথার্থ গুরু কৃপা প্রাপ্ত হবে। যখন মানুষের জীবনে গুরু কৃপা লাভ হবে, সাধু কৃপা, মহৎ কৃপা লাভ হবে। এই যে গুরু কৃপা লাভ, ইহা হচ্ছে তীর সঙ্গম, অর্থাৎ নদীর তটে যেমন আশ্রয় পাওয়া, সেই রকম জন্ম মৃত্যুর প্রবাহে ভাসতে ভাসতে, অর্থাৎ এই সংসারে যাতায়াত করতে করতে যে সে যদি যথার্থ গুরু কৃপা লাভ করতে পারে, সাধু মহতের কৃপা লাভ করতে পারে, তাহলে সে তটাশ্রয়ী হয়ে গেল। তীর সঙ্গমই গুরু কৃপা, তীর সঙ্গমই সাধু কৃপা। সাধু আর গুরুতে কোনো ভেদ নাই, কেননা সাধুই যখন তাহাকে কৃপা করে চরণে আশ্রয় দিচ্ছেন, তখন তিনি তার কাছে সাধুই গুরুপদবাচ্য হয়ে যাচ্ছেন। কাজে সাধু আর গুরুতে কোনো ভেদ নাই। তাই এই সাধুগুরু বৈষ্ণব এই জগতে ভুরি দাতা, এনাদের মতন দাতা আর কেউ নাই, যে অনাদিকালের যে প্রবাহমানতা তাহাকে তাহারা বিরাম করে দিচ্ছেন, শান্ত করে দিচ্ছেন। এই সমস্ত সাধুগণ সকল পুরুষার্থের মাথায় নৃত্য করেন। অর্থাৎ এই যে চারি পুরুষার্থ কোনোভাবেই তাদের আকর্ষণ করতে পারে না, বশীভূত করতে পারে না। তাই এই সমস্ত সাধুগণ কৃষ্ণকে পর্যন্ত বশীভূত করতে সক্ষম। সাধুসঙ্গ মায়াব্যাধি মোচন করে জীবকে কৃষ্ণ পাদপদ্ম পাইয়ে দেন। অনাদিকাল থেকে মায়ায় মুক্ত হয়ে, মায়ার সংসারে ভাসমান হয়ে, কাম ক্রোধাদীন নিরন্তর যাতনায় জর্জরিত হয়ে সে যে যন্ত্রণা পান, তা থেকে মুক্তি লাভ করাতে পারে একমাত্র এই সাধু সঙ্গ। তাই তো ঠাকুর মশাই গেয়েছেন, বলেছেন, কিবা সে করিতে পারে কাম ক্রোধ সাধকের, যদি হয় সাধু জনার সঙ্গ। অত্যন্ত দুর্লভ এই সাধু সঙ্গ।
শ্রীমন মহাপ্রভু তার শিক্ষাষ্টকের মন্ত্রে বলছেন, মানুষের জীবনে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন শ্রেয়। মঙ্গল কুমুদকে প্রস্ফুটিত করে। এই মঙ্গল অর্থাৎ এর শ্রেয় হল শ্রীকৃষ্ণ প্রাপ্তির অনুকূল মঙ্গল। যে ভক্তি দিয়ে ভগবানকে বশীভূত করা যায়, যে ভক্তির সন্ধান, সে ভক্তির সন্ধান মানুষ পেতে পারে না যদি তার মস্তক মহতের চরণরজে অভিষিক্ত না হয়। ভক্তিপথের মহাজন বলা হয়েছে প্রহ্লাদজি, জড়ভরত, এনারা সিদ্ধান্ত করেছেন। প্রহ্লাদজি বলেছেন, নেশাং মতিস তাব দুরুক্রমাংহিং স্পৃশত্তনর্থাপ গমৌ যদর্থ মহীয়সং পাদরজ অভিষেকং নিষ্কিঞ্চনানাং ন বৃণীত যাবৎ। আর জড়ভরত ঠিক একই ধরনের কথাই বলেছেন। রৌগণই তপসা নয়াতি নচেচ্ছয়া নির্বপনাদ গৃহাদ বা ন ছন্দসা নৈব জলাগ্নি সূর্যৈ বিনা মহৎ পাদ রজ অভিষেকম। মহৎ পাদরজে অভিষিক্ত না হওয়া পর্যন্ত কোনোভাবেই সে ভক্তির সন্ধান পেতে পারে না, যে ভক্তি তাকে এই জন্ম মৃত্যুর প্রবাহ নিবৃত করে ভগবত পাদপদ্মে পৌঁছে দিতে পারে। এই যে মহৎ পাদরজে অভিষিক্ত হওয়া, মহতের সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে গেলাম, চরণ থেকে একটু রজ নিলাম, মাথায় মেখে দিলাম, তাইলেই কি হয়ে যাবে? বাস্তব তত্ত্ব তো তা নয়। মহৎ পাদরজ অভিষিক্ত মানে অভিষিক্ত হওয়া, সর্বতভাবে সে মহতের আনুগত্যে নিজের অস্তিত্ব, নিজের সত্তাকে বিলীন করে দেওয়া। মহতের আনুগত্যে, মহতের ভাবধারায় নিজেকে এমন ভাবে বিলীন করে দেওয়া যে মহতের ভাবে, মহতের সঙ্গে তাদাত্ম্য প্রাপ্ত হওয়া, আনুগত্য। চরণ রজ কেন? চরণকে মাথায় নিয়ে থাকলেও ভক্তি লাভ হবে না যদি এই আনুগত্য না যথার্থ সে প্রাপ্ত হতে পারে। আনুগত্য অর্থাৎ নিজের স্বাতন্ত্রতা থাকবে না, স্বাতন্ত্র বিচার, বোধ ইত্যাদি। সাধুগুরু বৈষ্ণব তাঁরা যা বলছেন, যেভাবে বলছেন, তাতেই অনুপ্রাণিত হয়ে তার সঙ্গে তাদাত্ম্য প্রাপ্ত হয়ে তাদৃশ আচরণ করতে হবে, তাদৃশ ভজন করতে হবে। ইহাই হচ্ছে মহৎ পাদরজ অভিষিক্তম, ইহা হচ্ছে মর্মার্থ। নিজেকে অভিষিক্ত করে নিতে হবে, নিজের সত্তাকে, অর্থাৎ আমার যে কামনা বাসনার যে সত্তা যা রয়েছে সেগুলোকে দূরীভূত করে দিতে হবে। তাই একাদশ স্কন্ধে শ্রী অবধূত সংবাদ প্রসঙ্গে শ্রী অবধূতজির বাক্যে আছে, যদু মহারাজের কাছে বলছেন, তুর্ণং যতিত ন পতেদত্ন মৃত্যু যাবৎ নিঃশ্রেয়সায় বিষয় খোলু সর্বতস্যাৎ। মানুষ দেহ পাওয়ার পরে, অর্থাৎ মনুষ্য দেহ পাওয়ার পরে তাড়াতাড়ি চেষ্টা করতে হবে নিঃশ্রেয়স লাভের জন্যে। কারণ এক তো এই মনুষ্য দেহ ইহা অত্যন্ত দুর্লভ, যদিও তাহার দুর্লভতা আমরা অনুভব করতে পারি না, কেননা মায়ায় এমনই বিস্তৃত করে দিয়েছে যে এই যে মনুষ্য দেহ
কত দুর্লভ তার যথার্থ অনুভূতি আমাদের নাই। তার জন্যেই হেলায় ফেলায় দিন অতিবাহিত হয়ে যায়। জন্মের পর থেকেই একের পর এক দিন চলে যাচ্ছে, কিন্তু প্রকৃত যে নিঃশেষ, প্রকৃত যে মঙ্গল কি তার কোনো অনুসন্ধানই নাই, আর তার কোনো খোঁজও প্রাপ্ত হয় নাই। সবচেয়ে বড় কথা, এই মনুষ্য দেহ ইহা অত্যন্ত ক্ষণভঙ্গুর। বিন্দুমাত্র তার আভাস বোঝা যায় না। যে কোনো মুহূর্তে দেহ পাত হয়ে যেতে পারে। কখন যে মৃত্যু এসে এই প্রাপ্ত দেহটাকে ছিনিয়ে নিয়ে নেবে তা কিচ্ছু বলা যায় না। কাজেই নিঃশেষ লাভের জন্য, নিঃশেষ অর্থাৎ প্রেমলক্ষণা ভক্তি, একমাত্র যাহা তাহার কাম্য, জীবের সর্বোত্তম কাম্য যাহা, সেই প্রেমলক্ষণা ভক্তি প্রাপ্তির নিমিত্ত যত সত্তর পারা যায় চেষ্টা করতে হবে। তার জন্যই বলা হয়েছে অব্যর্থ কালত্ব, একটি ক্ষণও যেন বৃথা না যায়। কেননা আমরা তো জানি না যে পরের ক্ষণে আমি জীবিত থাকবো কিনা, কোনো ভরসাই নাই। শ্রেয় লাভ করার উদ্দেশ্যে, অর্থাৎ প্রেমলক্ষণা ভক্তি লাভের উদ্দেশ্যে তাহাকে সর্বতোভাবে নিরলস, নিরন্তর, নিষ্কপট চেষ্টা করে যেতে হবে। উপনিষদে প্রেয় এবং শ্রেয় এই দুটি কথা আছে। আমরা প্রেয়েরই অনুসন্ধান করি, শ্রেয়র অনুসন্ধান আমাদের আসে না। প্রেয় কাকে বলে? প্রেয় বলতে জাগতিক যা কিছু সুখৈশ্বর্য, অর্থাৎ দেহ ইন্দ্রিয়ের মাধ্যমে যে সুখানুভূতি আমরা প্রাপ্ত হই, সেই সুখানুভূতি যে সমস্ত বিষয়ের সংযোগে প্রাপ্ত হয় সেই বিষয়গুলিকেই বোঝায়। তাহাই হচ্ছে প্রেয়, তাহা আমাদের সুখকর। অর্থাৎ একটা প্রাকৃত ব্রহ্মাণ্ডের 14 ভুবনের মধ্যে যত সুখৈশ্বর্য আছে সবই হইতেছে প্রেয়, আমাদের প্রিয়। প্রিয় থেকেই প্রেয়। আর শ্রেয়, শ্রেয় হচ্ছে মুক্তি। মুক্তি অর্থাৎ এই সংসার সাগরের প্রবাহ থেকে মুক্তি, যথার্থ আশ্রয়, যেন আর কখনো ভেসে না যেতে হয়। নদীতে প্রবাহমান দেখা যায়, ভাসতে ভাসতে তীরে সংলগ্ন হয়েছে, কিছুক্ষণ অবস্থান করেছে, আবার এমনই স্রোতের টান একটা এলো যে আবার তাকে ভাসিয়ে নিয়ে গেল, সে তীরে অবস্থান করতে পারল না। সেই রকম যদি লক্ষ্য ঠিক না হয়, পথ যদি ঠিক না হয়, ভক্তির সাধনে রত হয়ে গেল, ভজন করতে করতে বেশ কিছু অগ্রসর হয়ে গেল, কিন্তু অনাদিকালের যে বাসনার সংস্কার, যে প্রারব্ধ, কখন যে কোন প্রারব্ধের প্রবল স্রোতের ধাক্কা এসে যাবে, তা থেকে যে তট থেকে তাকে ছিনিয়ে আবার ভাসমান করে দিবে, সে সম্বন্ধে কোনো ধারণাই জীবের নাই। তাই প্রতিক্ষণেই সাবধান, একটা ক্ষণও যেন ব্যর্থ না যায়, কোনোভাবেই না যায়, যত তাড়াতাড়ি হোক। শ্রেয় নয়, নিঃশ্রেয়স। অবধূতজির যে এই নিঃশ্রেয়স, এটি প্রেয়ও নয়, শ্রেয়ও নয়। শ্রেয় বলতে আমরা মুক্তিকে বুঝাই, সংসার থেকে নিবৃত্তি, আসা যাওয়ার নিবৃত্তি। কিন্তু অবধূত যে এই নিঃশ্রেয়সর কথা বলছেন,
এই নিঃশ্রেষ অর্থাৎ প্রেম লক্ষণা ভক্তি, মুক্তিরও অনেক উপরে, শ্রেয়েরও অনেক উপরে এই প্রেম লক্ষণা ভক্তি। এটাকে পাওয়ার জন্যে তৎপরতা গ্রহণ করতে হবে, কোনো কালক্ষেপ নয়, কোনো বিভ্রান্তি নয়, খুব সাবধানতার সঙ্গে ভক্ত তাই শ্রেয় বা প্রেয় কোনোটার জন্যই চেষ্টা করবে না, প্রেমলক্ষণা ভক্তির জন্যই সদা সর্বদা সে চেষ্টিত হবে, চেষ্টা করবে। ইহা অত্যন্ত দুর্বোধ্য বিষয়। দুর্লভ তো অবশ্যই, কিন্তু দুর্লভ বস্তু প্রাপ্তির নিমিত্ত কিছু উপায় অবশ্যই আছে, সেই উপায় অবলম্বন করলে দুর্লভ তাহার নিকটে সহজলভ্য হয়ে যায়। কিন্তু সেই উপায়টা বোঝা এবং সেই উপায়ে অনুরূপ চেষ্টা করা, ইহাই অত্যন্ত কঠিন। কেননা এই প্রেমলক্ষণা ভক্তি প্রাপ্তির যে উপায়, অর্থাৎ শুদ্ধা ভক্তি মার্গ পথ, তাহা অত্যন্ত দুর্বোধ্য। শ্রীরূপ গোস্বামীপাদ ভক্তিকে সুদুর্লভা বলেছেন, তার সঙ্গে আর এই বিশেষণটি শ্রীজীব গোস্বামীপাদ যোগ করে দিয়েছেন যে সুদুর্লভা তো নিশ্চয়ই সঙ্গে সঙ্গে সুদূরবোধ্যা। এত সূক্ষ্ম এর গতি যে বোঝাই যায় না। তাই ভক্ত সদা সর্বদাই প্রেমলক্ষণা ভক্তির জন্যেই চেষ্টা করবেন, যা ঊর্ধ্ব বা অধলোকে কোথাও গেলে মিলবে না। 14 ভুবনের কোথাও তাহা নাই। শ্রী প্রবুদ্ধ যোগীন্দ্র তাই ত্রেতাযুগে নিমি মহারাজের সভায় বলেছিলেন, গুরুপাদ পদ্ম আশ্রয় পাওয়ার পরে গুরুপদাশ্রয়ী ব্যক্তির গুরুপাদ পদ্মে একটাই জিজ্ঞাসা, তস্মাৎ গুরুং প্রপদ্যেত জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। এই একটাই জিজ্ঞাসা, উত্তম শ্রেয়, যাহা অবধূতের ভাষায় নিঃশ্রেয়স। এ সম্বন্ধে গোস্বামীপাদ যা আস্বাদনী দিচ্ছেন, শ্রীমন মহাপ্রভুর ইসরায়েলের টিকা হলেন। আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অর্ধকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।